মরার পরেও এক জীবন আছে কি নাই। আমেরিকার হার্ট বিশেষজ্ঞ ডাক্তার মোদি, আমাদের ওস্তাদ শেখুল ইসলাম আজাদ মুফতি তকি উসমানী, উনি আমাদেরকে এই কথা বলছেন। ওনার নিজের জবানে উনি এই কথা আমাদেরকে শুনাইছেন যে ওখানে এক হার্ট বিশেষজ্ঞ ডাক্তার, উনি 150 হার্টের রোগে আক্রান্ত রোগীদেরকে নিয়ে একটা কিতাব লেখছেন, যে কিতাবটার নাম হলো লাইফ আফটার লাইফ, জীবনের পরে জীবন। হ্যাঁ, জীবনের পরে জীবন। ওই ডাক্তার মোদি উনি ওই কিতাবের ভিতরে 150 হার্টের রোগে আক্রান্ত রোগীদের অবস্থা উল্লেখ করছেন। এমন 150 রোগী যাদের ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তারগণ হাসপাতাল থেকে এই সিদ্ধান্ত দিচ্ছেন যে এই রোগীটা মারা গেছে, এই লোকটা ইন্তেকাল করছে। এই সিদ্ধান্ত দেওয়া 5 মিনিট, 3 মিনিট, 15 মিনিট, 25 মিনিট, কি আধা ঘন্টা পরে আবার জীবিত হয়ে গেছে। যার ব্যাপারে ডাক্তারদের সিদ্ধান্ত হলো এই রোগীটা মারা গেছে, এরপরে আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট পরে আবার জীবিত হয়ে গেছে। এই অবস্থাটায় এই 10-15 মিনিট বা আধা ঘন্টা বা 5 মিনিট যার ব্যাপারে ডাক্তাররা সিদ্ধান্ত দিচ্ছেন যে এই রোগীটা মারা গেছেন, সে এই মুহূর্তটা কিভাবে কাটাইছে, কি দেখছে, তার সাথে কি ঘটছে, এমন বিষয় নিয়ে রিপোর্ট করে উনি এই কিতাবটা লেখছেন, লাইফ আফটার লাইফ। আমাদের ওস্তাদ হযরত মুফতি তকি উসমানী ওই কিতাবটার উর্দু তর্জমা করছেন, যার নাম হলো দুনিয়াকে উস পার। এইটার সংক্ষিপ্ত বাংলা অনুবাদ করছেন কোন এক আলেমে, যেটা বাজারে পাওয়া যায় দুনিয়ার ওপারে, বাংলা না, দুনিয়ার ওপারে। এই কিতাবটা পড়ে দেখেন, যারা খ্রিস্টান, অমুসলিম, এইরকমের 150 মানুষের রিপোর্ট নিয়ে উনি এই কিতাবটা লেখছেন। মারা গেছেন, আবার জেগে গেছেন আধা ঘন্টা পরে, 20 মিনিট পরে পুরো সুস্থ হয়ে গেছে। ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন যে আমরা ডাক্তাররা তো এই সিদ্ধান্ত দিচ্ছি যে আপনার ইন্তেকাল হয়ে গেছে, আপনার ডেড বডি নিয়ে যাওয়ার জন্য স্বজনদেরকে বলছি, কিন্তু এখন দেখলাম আপনি আবার জিন্দা হয়ে গেলেন। তখন ওই রোগীরা বলছে, হ্যাঁ আমরা এগুলো সব দেখেছি, আমাদের সাথে কি ঘটেছে। হ্যাঁ, কি দেখেছেন? তো এক মহিলা যার ব্যাপারে ডাক্তাররা রায় দিচ্ছেন যে এ মারা গেছে, এর ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছে, এর 5-7 মিনিট পরে আবার সে সুস্থ হয়ে বসে গেছেন। ডাক্তার মোদি উনি বলেন আমরা তো আপনার মৃত্যুর ঘোষণা করছি যে আপনি মারা গেছেন, আপনার ডেড বডি নিয়ে যাওয়ার জন্য বলছি আমরা, এখন আপনি আবার জাগ্রত হলেন, জিন্দা হয়ে গেছেন, জীবিত হয়ে গেলেন। বললো হ্যাঁ আমি তো সব দেখলাম, এর ভিতরে অনেক কিছু দেখলাম। তো ডাক্তার সাহেব বলেন আপনি কি দেখছেন বলুন তো। তো ওই মহিলা বলল আমি দেখলাম আপনারা যখন আমার মৃত্যুর ঘোষণা করলেন, তো আমি দেখলাম আমি আমার বডির ভিতরে নাই, বডি থেকে আমি বের হয়ে গেছি, আমি ছাদের সাথে লেগে আছি, আমার বডিটা হাসপাতালের বেডে পড়ে আছে, অর্থাৎ রূহ ছাদের সাথে, বডি হলো হাসপাতালে বেডে। আমার ইন্তেকালের পরে আমার স্বজনরা আমাকে ধরে কান্নাকাটি শুরু করলো। এর ভিতরেই দেখলাম অদৃশ্য জগৎ থেকে 2টা মানুষ আমাকে এসে ধরলো এবং আমাকে অন্ধকার একটা রাস্তা দিয়ে আমাকে নিয়ে গেল, অন্ধকার আর অন্ধকার, এমন এক জগতে নিয়ে গেল আমি সেই জগতের কোনো ভাষা বুঝি না, সেই জগৎ সম্পর্কে আমার কোনো পরিচিতি নাই। এক দুর্গম রাস্তা দিয়ে আমাকে এক স্থানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো এমন ভাষায়, যেটা এই ভাষা না, যে ভাষায় আমি এখন আপনার সাথে কথা বলতেছি, ওটা অন্য কোনো ভাষা। আমি ওইটার উত্তরও দিয়েছি, যদিও ওই ভাষা আমি এখন জানি না। আমাকে জিজ্ঞেস করলো তোমার লাইফে এমন কোনো ভালো কাজ আছে যেটা তুমি আমাকে দেখাইতে পারো? ওই 2টা লোক আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম না, আমি তেমন কিছু দেখাইতে পারবো না, কিছুই তো নাই। এই কথা বলার সাথে সাথে আমার বাল্যকাল থেকে এই অদ্যাবধি পর্যন্ত যত কাজগুলো আমার দ্বারা ঘটেছে, টিভির স্ক্রিনে যেভাবে এক একটা জিনিস আসতে থাকে, একটার পরে পর্দা একটা সরে যায় আর একটা আসে, এভাবে বাল্যকাল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যতগুলো কাজ আমি করেছি, সবগুলো কাজ একে একে আমার সামনে এসে গেছে। সব যখন আমার ছোট্টবেলা থেকে কাজগুলো সামনে আসা শুরু হলো, তো যৌবনকালের কিছু কাজ আমার এমন ছিল
সামনে আসা যখন শুরু হয় তখন আমি মনে মনে বড় ইতস্ত বোধ করি, লজ্জিত হই এবং মনে মনে এটা ভাবতে থাকি আমার যৌবনের ওই কাজগুলো সামনে না আসতো, যেগুলো বড় লজ্জাকার ছিল, অপমানের বিষয় ছিল। কিন্তু আমি দেখলাম আমার যৌবনের সেই কাজগুলো মুহূর্তের ভিতরে সামনে এসে গেছে। এই 4-5 মিনিট যেটা আমার মৃত্যুর ঘোষণার সময়, এই 4-5 মিনিটে আমি আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যা হয়েছে সব আমি দেখলাম। এরপরে আবার আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি সেই সুগম রাস্তা পাড়ি দিয়ে আবার এই বডির ভিতরে ঢুকলাম। এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি। এরকমের 150 রোগী রিপোর্ট নিয়ে উনি এই অবস্থান কাফের ডাক্তার উনি কিতাব লিখছেন। আমার ভাই, এই জীবন জীবন না, এই জীবনের পর একটি জীবন আছে যার নাম হলো পরকাল, যার নাম হলো আখিরাত। জীবনের কদমের কদমের হিসাব হবে সেখানে, পাই পাই পয়সার হিসাব হবে সেখানে। আমার বন্ধুগণ, কোরআন বলে, হাদিস বলে, ঐশী কিতাব বলে আমরা এই জগতে ছিলাম না। আমরা পথ চলা শুরু করছি রুহের জগৎ থেকে। সকলে ছিলাম রুহের জগতে। রুহের জগৎ থেকে আল্লাহ প্রেরণ করছেন মায়ের গর্ভে। সেখানে কিছুদিন অবস্থান হয়েছে। সেখান থেকে আসছি দুনিয়ার পেটে, আসমান জমিনের পেটে। এখানে কিছুদিন অবস্থান হবে। এখান থেকে যাব কবরের পেটে। সেখানে কিছুদিন থাকবো। সেখান থেকে উঠবো হাসরের ময়দানে। যে হাসরের ময়দান সম্পর্কে কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন 50 আলফ সানা, যার পরিমাণ হবে 50,000 বছর সম পরিমাণ। সেখানে থাকবো। নিজের জীবনের পাই টু পাই হিসাব হবে, অক্ষরে অক্ষরে হিসাব হবে, অক্ষরে অক্ষরে। মাপ তো আল্লাহ তাআলা তার নিজ মেহেরবানিতে করবে, কিন্তু হিসাব ঠিকই হবে, হিসাব দিয়ে পার হবে। নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে 5টা জিনিসের হিসাব দেওয়া ছাড়া, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ সামনে পাও বাড়াতে পারবে না, আগে কদম বাড়াতে পারবে না। এর মধ্যে একটা হলো আল্লাহর দেওয়া জীবনটা তুমি কোথায় ব্যয় করছো, এটা হিসাব দাও। কিভাবে ব্যয় করছো? শুধু খাওয়া দাওয়া, শুধু দোকানদারি, শুধু খেতিবাড়ি, শুধু টাকা পয়সা কামানো, এইটাই ছিল তোমার জীবনের টার্গেট? তাহলে এই খাওয়া দাওয়ার জন্য, ঘর বাড়ির জন্য পশু পাখি জানোয়ার এই জগতে বহুত ছিল। তুমি মানুষকে আমি কেন সৃষ্টি করছি? তোমাকে কেন বানাইছি? তোমাকে বানানোর কি দরকার ছিল? শুধু খাওয়াই যদি উদ্দেশ্য হয় তো গরু, হাতি, গন্ডার অনেক বেশি খায়। ওরাই খেত, ওরাও আমাকে চিনে নাই। ওদের ভিতরেও বন্দিগি ছিল না, আখেরাত ওদের নাই। ওরা ওদের মালিককে চেনে না, রবকে চেনে না। তুমি মানুষ, আমাকে চিনো না। গরুর গোস্তটা কেটে তুমি খেয়েছো, গরুর ওলানের দুধ তুমি খেয়েছো, গরুর হাড্ডিকে পায়া বানায়া হালিব বানায়া তুমি খেয়েছো। আর এই গরুটা ঘাস খেয়ে জীবন যাপন করছে, উশি খেয়ে জিন্দেগি বাঁচায়া রাখছে। পদ্মার ইলিশ, বোয়াল, রুই, কাতর তুমি খেয়েছো। তোমার বাসার বিড়ালটা গাদা খেয়েছে, তোমার বাড়ির কুকুরটা হাড্ডি খেয়ে জীবন যাপন করছে, তোমার বাড়ির মুরগিটা, তার ডিমটা তুমি খেয়েছো, তোমার মুরগিটা কুড়ামুচি খেয়ে জীবন যাপন করছে। তো তুমি মানুষ কেন আর এগুলো জানোয়ার কেন? তুমি আশরাফুল মাখলুকাত কেন আর এগুলো হাইওয়ান, কুকুর কেন? ওরাও খোদাকে চিনে না, ওরাও হালাল বোঝে না, ওরাও নামাজ পড়ে না। ওদের জীবনে বৈধ অবৈধ ফিকির নাই, তোমার জীবনে এগুলো নাই। ওরাও আল্লাহকে চিনে না, তুমি আল্লাহকে চিনো না। তো তুমি এভাবে ওদের উপরে রাজত্ব পেলা কিভাবে? দুনিয়ার সব ভালো ফল তুমি খাও, ভালো মাছ তুমি খাও, ভালো গোস্ত তুমি খাও, ভালো সবজি তুমি খাও। আকাশ বৃষ্টি বর্ষণ করে মেঘমালা থেকে তোমার জন্য, চন্দ্র আলো দেয় তোমার জন্য, সূর্যের কিরণ তোমার জন্য, আকাশের নক্ষত্ররাজি তোমার জন্য, জমিন বিছাইছি তোমার জন্য, উট বকরি এগুলো তোমার আনুগত্য করে দিছি তোমাকে খাওয়ানোর জন্য। সব কিছু তোমার জন্য। তুমি কার জন্য? তুমি শুধু খাওয়ার পোকা। সব বানাইলাম তোমার জন্য, তুমি কার জন্য? তুমি কার জন্য? আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়েরা, ছেলে মেয়ে বিবাহ হইলে বাসর ঘর সাজায়, তাই না? বলেন, বাসর ঘর সাজায় কার জন্য বলেন? দুলা দুলহানের জন্য।
বাসর ঘর সাজান আপনাদের এলাকা? দুলা দুলানি যদি না থাকে ওই বাসর ঘরের কোনো দাম আছে? ওই বাসর ঘর কোনো বাসর ঘর যে বাসর ঘরে দুলা দুলান নাই, যে বাসর ঘরে মেয়ে নাই, যে বাসর ঘরে জামাই নাই, ওইটা কোনো বাসর ঘর? আল্লাহ আল্লাহ সব কিছু সাজাইছে আমার আপনার জন্য, আমাকে আপনাকে বানাইছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য। সব তুমি খাবা, সব তুমি ভোগ করবা, কম্বল গায়ে দিয়ে তুমি ঘুমাও, সেগুন কাঠের খাটের উপরে তুমি ঘুমাও, তোমার বাসার গরুটা গাইটা আতালে পড়ে থাকে শীতের রজনীতে, ওর গায়ের উপরে সালা কাটা দিয়ে দাও। প্রাণী যদি হয় তাহলে ওই প্রাণ যেটা তোমার মধ্যে আছে এটা তো একটা গরুর ভিতরেও আছে, একটা কুকুরের ভিতরেও আছে, বালুর ভিতরে পড়ে রাত্র কাটায়। আতালে থাকা গরুটা ও আতালে শীতের ভিতরে ও রাত্র কাটায়, তুমি সেগুন কাঠের খাটে ঘুমাও। তোমার আতালের গরুটা ও মসজিদে যায় না, নামাজে যায় না, তুমিও নামাজে যাও না। সকালবেলা ওর ওলান থেকে দুধ তুমি দোয়াবা, বের করে তুমি খাবা, চা বানাবা, দুধ পাত্তি, দই বানাবা, গরম গরম দুধ খেয়ে শক্তি সঞ্চয় করবা। ও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তো ও গরু না তুমি গরু? তুমি বড় গরু, আমি বড় গরু। ও তো আমাকে দুধ দিল, ও তো আমাকে গোস্ত দিল, আমি মাওলাকে কি দিলাম? আমি আল্লাহকে কি দিলাম? আমি আমার নবীকে কি দিলাম? আমি আমার পরকারের জন্য কি করলাম? আমার বাবারা, আমার বন্ধুরা, তু বরায়ে বন্দিগি হে ইয়াদ রাখ, তু বরায়ে বন্দিগি হে ইয়াদ রাখ, নে বরায়ে শर्मिंदगी है याद रख, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है, आकर कज़ा बाहूश को बेहोश कर गई, हंगामे हयात को काबूश कर गई। আল্লাহ আল্লাহ তোমাকে বানাইছেন আল্লাহর গোলামের জন্য, তুমি ইয়াদ রাখিও। এই গরু, ছাগল, উট, বকরি, দুম্বা, মুরগি, ফল ফলাদি, শাক সবজি সব তোমার জন্য আমি আল্লাহ বানাইছি। ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, এই দুনিয়ার সব কিছু বান্দা তোমার জন্য বানাইছি, তুমি খাবে, তোমার জন্য সাজাইছি এই দুনিয়া। এই দুনিয়াতে যদি আমাকে ডাকনেওয়ালাই না থাকো, আমাকে আল্লাহ বলে স্বীকারোক্তি করনেওয়ালাই না থাকো, তো ইয়াদ রাখো সেদিন এই দুনিয়া দুনিয়া থাকবে না, এর উপরে মহা খাদ্যি আসবে এবং কিয়ামত হবে। এই দুনিয়াকে আমি ধ্বংস করে দেব, একদম শেষ করে দিব। মহা প্লাবন আসবে এই দুনিয়ার উপরে, যেদিন আল্লাহ বলে স্বীকৃতি দিনেওয়ালা এই জমিনে কেউ থাকবে না। সবকিছু আমি তোমার জন্য বানাইছি, তুমি খাও এগুলো, তুমি খেয়ে বলবা আল্লাহ আপনারটা খাইতেছি, আপনারটা গাবো, আপনারটা খাই, আপনাকে ডাকবো, আপনার গোলাম, আপনি আমার জন্য সবকিছু করছেন, আমি আপনার জন্য আমার সবকিছু উজাড় করে দিব।